হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়সে সিরিয়া শাম দেশের মধ্যে ব্যবসার মাল লইয়া মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া শাম দেশে গেলেন। ব্যবসার মাল লইয়া সিদ্দিক আকবর মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া শাম দেশে সফর করতে গেলেন। সিরিয়া শাম দেশে সফর করে সিদ্দিক আকবর ব্যবসা যখন শুরু করলেন, উনি ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেল। একটা সময় ক্লান্ত হওয়ার পরে সিদ্দিক আকবর একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি গাছের নিচে ঘুমিয়ে গেলেন। আর তন্দ্রা এসে গেল, উনি ঘুমিয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখলেন আসমানের চন্দ্র মক্কার ঘরে ঘরে যাইতেছে। মক্কার অলিতে গলিতে যাইয়া সর্বশেষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার কুলের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। উনি এই স্বপ্ন যখন দেখলেন সিদ্দিক আকবরের ঘুম ভেঙে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার ঘুম যখন ভাঙলো, আবু বকর সিদ্দিক ওনার ঘুম ভাঙার পরে হাই হতাশ শুরু হলো। কি দেখলাম কি দেখলাম। উনি তখন সিরিয়ার সবচাইতে বড় পাদ্রী, সিরিয়ার সবচাইতে পণ্ডিত বড় আলেমের কাছে গেলেন। গিয়ে বললেন ইহুদি পাদ্রী, ইহুদিদের বড় আলেমের কাছে গেলেন। গিয়ে বলতেছেন, হে ইহুদিদের বড় আলেম, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, আপনাকে বলতে চাই। উনি যখন বললেন তুমি কি স্বপ্ন দেখেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখি আসমানের চাঁদ মক্কার অলিতে গলিতে যাইয়া সবার ঘরে ঘরে যাওয়ার পরে আমি আবু বকর সিদ্দিকের কোলে এসে বসে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন সিদ্দিক আকবর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে ইহুদি পাদ্রী ওনার মুখের দিকে তাকিয়ে রইলেন। ইহুদি পাদ্রী আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকাইয়া বললেন, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর সিদ্দিক বললেন, আমার নাম হলো ইসমি আবু বকর, আমার নাম হলো আবু বকর। ইহুদি পাদ্রী আবার প্রশ্ন করলেন, মাসমু কারিয়াতুকা, তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার শহর কোথায়, তোমার বাসা কোথায়? সিদ্দিক আকবর বললেন, আমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। ইহুদি আবার জিজ্ঞাসা করলেন, মাসমু নাসাবুকা, মাসমু নাসাবুকা, তোমার বংশ কি? সিদ্দিক আকবর আবার বললেন, আমার বংশ হলো কুরাইশ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে যখন প্রশ্নের উত্তর দিতে লাগলেন, ইহুদি পাদ্রী আশ্চর্য হয়ে গেলেন। বললেন, হে আবু বকর, তোমার ভাগ্য বড় ভালো, তুমি এমন একটা বরকতময় স্বপ্ন দেখেছো, আমি আর ব্যাখ্যা বলে দিতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, অসুবিধা নাই, আপনি আর ব্যাখ্যা বলে দেন। ইহুদি পাদ্রী ইহুদিদের বড় আলেম বলে দিলেন, হো আবু বকর সিদ্দিক, তুমি তো ভাগ্যবান, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হলো মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী আসবে, কুরাইশ বংশের মধ্যে একজন নবী আসবে,
যার নাম হবে মুহাম্মদ, এবং যার বন্ধু হবা তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী ইহাই ব্যাখ্যা দিলেন, মক্কার ঘুরি ঘুরি কালিমার দাওয়াত দিবি, কালিমার দাওয়াত দেওয়ার পরে তুমি আবু বকর সিদ্দিক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু হবে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে শুনুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন যখন দেখলেন, ইহুদিদের বড় আলেম ইহুদি পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, ইহুদির কাছ থেকে চলে আসলেন, মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। সিদ্দিক আকবর ওই স্বপ্নটা যখন দেখেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই বনি আদম ক্ষতিগ্রস্ত। ইল্লা, আল্লাহ ইস্তিসনা করে বলতেছেন, আল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, হকের উপরে রবে, হকের উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আল্লাহ বলেন যারা ধৈর্যের উপদেশ দিবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন এই চার গুণওয়ালা যারা হবে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর যদিও এটা ছোট্ট একটা সূরা, যদি উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি এই সূরাটাকে নিয়ে ভাবে, সূরাতুল আসরের উপরে আমল করে, সূরাতুল আসরটাকে বিশ্বাস করে আমল করে, তাহলে বনি আদম তাদের নাজাতের জন্য এই সূরাতুল আসর ছোট্ট একটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদিও সূরাতুল আসর ছোট্ট, কিন্তু ইহার ফজিলত, ইহার তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি।
এই সূরাটার শানে নুজুল রয়েছে। নাজিল হওয়ার শানে নুজুল হলো, নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট। শানে নুজুল সম্পর্কে লেখা হয় এই সূরাটা নাজিল হয়েছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেক্ষাপট। কিভাবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শৈশবকালের বন্ধু, আমাদের নবীজির যৌবনকালের বন্ধু, আমাদের নবীর বৃদ্ধকালের বন্ধু। ইসলামের সর্বপ্রথম বৃদ্ধদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন উনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, সিদ্দিক আকবরের বয়স তখন 8 বছর। সিদ্দিক আকবরের বয়স তখন 8 বছর, 6 বছর, আমাদের নবীর বয়স তখন 8 বছর। অর্থাৎ সিদ্দিক আকবর আমাদের নবীর থেকে 2 বছরের ছোট ছিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2 বছরের ছোট, 2 বছরের বড় ছিলেন। সিদ্দিক আকবর আমাদের নবী থেকে 2 বছরের ছোট ছিলেন। আমাদের নবীর বয়স যখন 25 বছর, সিদ্দিক আকবরের বয়স তখন 23 বছর। নবীজির বয়স যখন 27 বছর, সিদ্দিক আকবরের বয়স তখন 25 বছর। আমাদের নবীর বয়স যখন 40 বছর, সিদ্দিক আকবরের বয়স তখন 38 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর বয়সে সিরিয়া শাম দেশের মধ্যে ব্যবসার মাল লইয়া মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া শাম দেশে গেলেন। ব্যবসার মাল লইয়া সিদ্দিক আকবর মক্কাতুল মুকাররমা থেকে সিরিয়া শাম দেশে সফর করতে গেলেন। সিরিয়া শাম দেশে সফর করে সিদ্দিক আকবর ব্যবসা যখন শুরু করলেন, উনি ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেল। একটা সময় ক্লান্ত হওয়ার পরে সিদ্দিক আকবর একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি গাছের নিচে ঘুমিয়ে গেলেন। আর তন্দ্রা এসে গেল, উনি ঘুমিয়ে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুমানোর পরে উনি স্বপ্নে দেখলেন আসমানের চন্দ্র মক্কার ঘরে ঘরে যাইতেছে। মক্কার অলিতে গলিতে যাইয়া সর্বশেষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার কুলের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। উনি এই স্বপ্ন যখন দেখলেন সিদ্দিক আকবরের ঘুম ভেঙে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার ঘুম যখন ভাঙলো, আবু বকর সিদ্দিক ওনার ঘুম ভাঙার পরে হাই হতাশ শুরু হলো। কি দেখলাম, কি দেখলাম? উনি তখন সিরিয়ার সবচাইতে বড় পাদ্রী, সিরিয়ার সবচাইতে পণ্ডিত বড় আলেমের কাছে গেলেন। গিয়ে বললেন, ইহুদি পাদ্রী, ইহুদিদের বড় আলেমের কাছে গেলেন। গিয়ে বলতেছেন, হে ইহুদিদের বড় আলেম,
আমি এমন একটা স্বপ্ন দেখেছি আপনাকে বলতে চাই। উনি যখন বললেন তুমি কি স্বপ্ন দেখেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্ন দেখি আসমানের চাঁদ মক্কার অলিতে গলিতে যাইয়া সবার ঘরে ঘরে যাওয়ার পরে আমি আবু বকর সিদ্দিকের কোলে এসে বসে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন সিদ্দিক আকবর বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলার পরে ইহুদি পাদ্রী ওনার মুখের দিকে তাকিয়ে রইলেন। ইহুদি পাদ্রী আবু বকর সিদ্দিকের মুখের দিকে তাকাইয়া বললেন মাসমুকা, তোমার নাম কি? আবু বকর সিদ্দিক বললেন আমার নাম হলো ইসমি আবু বকর, আমার নাম হলো আবু বকর। ইহুদি পাদ্রী আবার প্রশ্ন করলেন মাসমু কারিয়াতুকা, তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার শহর কোথায়, তোমার বাসা কোথায়? সিদ্দিক আকবর বললেন আমার বাড়ি হলো মক্কাতুল মুকাররমা। ইহুদি আবার জিজ্ঞাসা করলেন মাসমু নাসাবুকা, মাসমু নাসাবুকা, তোমার বংশ কি? সিদ্দিক আকবর আবার বললেন আমার বংশ হলো কুরাইশ। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে যখন প্রশ্নের উত্তর দিতে লাগলেন, ইহুদি পাদ্রী আশ্চর্য হয়ে গেলেন, বললেন হে আবু বকর তোমার ভাগ্য বড় ভালো, তুমি এমন একটা বরকতময় স্বপ্ন দেখেছো আমি আর ব্যাখ্যা বলে দিতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন অসুবিধা নাই, আপনি আর ব্যাখ্যা বলে দেন। ইহুদি পাদ্রী ইহুদিদের বড় আলেম বলে দিলেন হো আবু বকর সিদ্দিক তুমি তো ভাগ্যবান, তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হলো মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী আসবে, কুরাইশ বংশের মধ্যে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ এবং যার বন্ধু হবা তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী এই ব্যাখ্যা দিলেন মক্কার গরি গরি কালিমার দাওয়াত দিবি, কালিমার দাওয়াত দেওয়ার পরে তুমি আবু বকর সিদ্দিক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু হবে। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে শুনুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন যখন দেখলেন ইহুদিদের বড় আলেম ইহুদি পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা দিলেন। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, ইহুদির কাছ থেকে চলে আসলেন মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। সিদ্দিক আকবর ওই স্বপ্নটা যখন দেখেছিলেন তখন সিদ্দিক আকবরের বয়স ছিল 25 বছর। 25 বছর বয়সে সিরিয়া শাম দেশে ব্যবসারত অবস্থায় এই স্বপ্ন তিনি দেখেছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই স্বপ্ন দেখে এই স্বপ্নের কথা কারো কাছে বললেন না। উনি মনে মনে চিন্তা করলেন আমি তখন বলবো যখন আমার বন্ধু আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবে। সিদ্দিক আকবর এমনকি এই স্বপ্নটা নিজের সহধর্মিণী নিজের বেগমের কাছে এই স্বপ্নের কথা বলে নাই। আমাদের নবী যখন 40 বছর একদিন হলেন, নবীজির বয়স যখন 40 বছর একদিন হলেন, উনি যখন কালিমার দাওয়াত দিলেন, মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিলেন, ওনার আত্মীয় স্বজন সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
অন্যান্য লোকেরা, নবীজির বংশের লোকেরা, গোত্রের লোকেরা আস্তে আস্তে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, ও আমার হাবিব, এবার আপনি আপনার বন্ধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ইসলামের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, প্রভু, ও প্রভু, আমি তো আমার বংশের লোকদের কাছে, আমার আত্মীয় স্বজনদের কাছে কালিমার দাওয়াত দিয়েছি, তারা আমাকে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ, আমার আত্মীয় স্বজনেরা তারা তো আমার কাছে দলিল চাই নাই, আমি যে আখিরি নবী, আমি যে শেষ নবী, আমার বংশের লোকেরা, আমার গোত্রের লোকেরা আমার কাছে দাওয়াত চাই নাই, আমার কাছে দলিল চাই নাই। ওগো প্রভু, আল্লাহ, আমার বন্ধু আবু বকর যদি দলিল চায়, আমার বন্ধু আবু বকর যদি আমার কাছে দলিল চায়, আমি যে আখিরি নবী, আমি যে শেষ নবী, তাহলে আমি কি দলিল দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো আমার হাবিব, ওগো নবীজি, আপনার বন্ধু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি আপনার কাছে দলিল চাই, আপনার কাছে কালিমার দলিল চাই, আপনি বলবেন, তুমি 25 বছর বয়সে সিরিয়া শাম দেশে সফররত অবস্থায় ব্যবসার মাল লইয়া যখন গিয়েছিলে, সিরিয়া শাম দেশে সফররত অবস্থায় যে স্বপ্ন তুমি দেখেছিলে, ওই স্বপ্নের ব্যাখ্যা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে যাইয়া কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিলেন, বললেন, আমি হলাম আখির নবী, ও আমার বন্ধু, ও আমার বন্ধু সিদ্দিক, তুমি আমার প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করে ঈমান আনো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জবাব দিলেন, ওগো আমার বন্ধু, আমি আপনার প্রতি ঈমান আনবো, অসুবিধা নাই, তবে আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি, আমি যদি আপনার ধর্ম, আপনার কালিমা ইসলাম ধর্ম গ্রহণ করি, আমার বংশের লোকেরা, আমার কওমের লোকেরা যদি আমার নিকট দোয়া দলিল চাই, তাহলে আমি আবু বকর কি দলিল দিব? তখন নবীজি বললেন যে তুমি সিরিয়া শাম দেশে সফরগত